আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় কবুতর প্রেমিক ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। তো আমি আপনাদেরকে এমন কয়েকটি বিষয় আজকে এই ভিডিওতে বলবো যা অন্যান্য কবুতর ইউটিউবাররা আপনাদেরকে বলবে না। তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা ভিডিওটি স্কিপ করে যাবেন না, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। আমি আপনাদেরকে আমার লফটের কবুতরের বাচ্চা এবং কবুতরগুলো দেখিয়ে দেখিয়ে ফাঁকে ফাঁকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি বাচ্চা ফুটিয়েছে, কয়েকদিন হয়েছে। তো আর কবুতরকে ডিস্টার্ব দিচ্ছি না। এখানে আবার দুটি বাচ্চা ফুটিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, আমি গুরুত্বপূর্ণ যে বিষয়টি আলোচনা করব সেটা হলো, আপনার কবুতরগুলোকে অতিরিক্ত খাবার খাওয়াবেন না। অতিরিক্ত খাবার খাওয়ালে আপনার কবুতরগুলো মাঞ্জা হয়ে যাবে অথবা কবুতরগুলোর মধ্যে চর্বি হয়ে যাবে। আর মাঞ্জা হলে আপনারা অবশ্যই জানেন আপনার কবুতরগুলো আর কখনোই বাচ্চা দিবে না। আর যদি চর্বি হয়ে যায় তো আপনার কবুতরগুলো দেখবেন বাচ্চা এবং ডিম দেওয়া কমিয়ে দিয়েছে। তাই আপনারা আপনাদের কবুতরকে কখনোই অতিরিক্ত খাবার খাওয়াবেন না। অতিরিক্ত খাবার খাওয়ালে এই সমস্যার মধ্যে অবশ্যই আপনারা পড়বেন। প্রিয় দর্শক, আগামী ভিডিওতে আপনাদেরকে বলে দেব কিভাবে আপনার কবুতরের মধ্যে যদি চর্বি হয়ে যায় তাহলে এই চর্বি কিভাবে কবুতরের কমাবেন, এই বিষয় নিয়ে আগামী ভিডিওতে আমি আলোচনা করব। তো আপনারা যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে নেবেন পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে যাতে আপনারা পেয়ে যান। তো প্রিয় দর্শক, কবুতরের চর্বি হলে চর্বি কিভাবে কমাবেন আগামী ভিডিওতে আমি বলে দেব। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।